কালকে ভীমপুর থেকে পিঁড়িয়াকাটা ডহরে টুসু পেড়া যায় বুকলা বড় বড় লাগড়া সঙ্গে আরো এরকম এরকম কিছু দেখতে পাবো বলে জীবনে ভাবিছিলাম না রে বাপ। তো চলো তাহলে কালকে ডহরে টুসু ঘুরে চাঁড়া ফাটা ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। তো সকালে দুয়ারটা দাঁড়ায় দাঁড়ায় মুখটা হড়ো গোজাতে ছিলাম না, তখন হঠাৎ মনে পড়লো যে আজকে আমাদের গরম ধানে জুট গিলা সব পরিষ্কার করা হবে। তাই মুখ ধুয়ে ধুয়ে বাপিকে ফোন করেছিলাম না, বাপিও বলছে আজকে আরো সকালেই নাকি কন্টেলে মাল দিচ্ছে। তাই আর কি বেশি কথা না বলে কাঁড় গিলা নিয়ে যাই পোলাওতে ঘর থেকে টোকেনটা কাটিয়ে নিলাম। তারপর টোকেন কাটা হয়ে যেতে হেঁটে হেঁটে ঘর দিকে যাতে এলাম না, দিকে দেখো ট্যাপ গড়ায় দেবুদাকে বউ দিয়ে কোড়া মাজা করাছে। দেবুদার কোনা মাজা দেখে ঘরে যাই রুটিটা ছাইটে দিয়ে চলে গেলাম সোজা গরম ধান দিকে। আর এখানে এসে দেখি কোনো লোকেই আসে নাই, তাই আমি আর লাতি ঝোনা সরিষা বাড়িয়ে বসে বসে রোদ বুহাতে লাগিয়ে গেলাম। তারপর কিছুক্ষণ পরে সবাই আস্তে আস্তে জুটছে কাটারি কোণে নিয়ে গরম ধান দিকে যাইনি, পুরো বোকারে নিয়ে ঝুড় কাটতে লাগিয়ে গেল। তারপর সকাল 10টা থেকে 11টা পর্যন্ত সবাই মিলে জীবন জায়গায় ঝুড়গিলা পরিষ্কার করে দিলাম। তারপর ঘর দিকে এসে জুতি করে চানটা করে নিয়ে মাঝে জল দিয়ে ভাতটা ধোসাড়ে মায়ের দিনে একটু কুকড়া লড়াই দেখি আমি জয়া সৈরভ মোটর সাইকেলটা চাপে এড়িকে বেরিয়ে দিলাম সোজা ভীমপুর। কারণ ভীমপুর থেকে পিঁড়িয়াকাটা অব্দি ডহরে টুসু পেড়া হচ্ছে। চারদিকে জুড়ে বাদাড়ে আমি শালবনের ভিউ দেখে দেখে চাঁদে যাওয়ার রাস্তাটায় ফাটাইনি চলে এলাম সোজা ভীমপুর। তারপর বোকারে নিয়ে ভীমপুর যাওয়ার আগেই পিঁড়িয়াকুলিয়া এসে দেখছি না হাই ভালো রাস্তাটায় খাঁচিয়ে লোক নাচ করে করে যাচ্ছে, আর পেছন দিকে ভুকলা বড় বড় লাগড়া একজন করে ঘোষণায় নিয়ে যাচ্ছে আর একজন করে বাজায় পুরা কুঁই দিয়ে দিচ্ছে। তাই আমরাও এক সাইডে মোটর সাইকেলটা টেরাই নিয়ে পুরা নাচ করে করে ঘুরতে লাগিয়ে গেলাম। তারপর সারাদিন রাস্তায় নাচিয়ে নাচিয়ে আসিনি, পিঁড়িয়াকাটায় ঢুকতে না ঢুকতে আয় ভালো কোন দিক থেকে খাইছে কানামাঝি ঠিক লোক চলে এলে ওর দিকে নাচিয়ে পুরো ফাটায় দিচ্ছে। তারপর আমরা সবাই মিলে একটু নাচন কুদন করে নিয়ে ভিডিওটা শেষ করে দিলাম। এরকম চাংড়া ভাড়া ভিডিও দেখতে হলে ফলো করবো খুড়া।